থামানো উচিত ছিল, কিন্তু ওইভাবে ধুর কি হবে বলে সবকিছু রিউমার আসলে। এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করলেন ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমণি। রীতিমতো অন্তর্বর্তী সরকারের মুখে থুতু মারলেন পরীমণি। কি বলল দেখুন। ওমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভের ছবি। শনিবার 1 ফেব্রুয়ারি ওমর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেন তিনি। তারপর সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট দিলে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। শফিকুল আলম নিজের ফেসবুকে এই ডাস্টবিনে ময়লা ফেলা 5টি ছবি পোস্ট করে লিখেছেন, শনিবার বাংলা একাডেমিতে 21শে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ। এদিকে তার এমন কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ পন্থীরা বেজায়ভাবে চটেছে। এর মধ্যে এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে রীতিমতো ধুয়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শফিকুল আলমের এমন কর্মকাণ্ড দেখে মধ্যরাতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরীমণি লেখেন, বইমেলার মতন এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা? আসলে আপনারাই এদেশের গু গোবর ময়লা আবর্জনা। থু আপনাদের মুখে। কথাগুলো যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে বলেছেন পরীমণি তা প্রথম দেখায় সবাই বুঝতে পেরেছে, তবে পরীমণি সরাসরি নাম উল্লেখ করেননি। তবে মধ্যরাতে পরীমণির এমন ফেসবুক স্ট্যাটাস নিয়ে রীতিমতো হচ্ছে আলোচনা সমালোচনা। আপনারাই এই দেশের ময়লা আবর্জনা। পরীমণির তীব্র সমালোচনা। তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বলা বাহুল্য, শেখ হাসিনার পতনের সময় ছাত্রদের পক্ষে ছিলেন পরীমণি। তখন একের পর এক ছাত্রদের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে সংগ্রামী পোস্ট দিয়েছিলেন পরীমণি। তবে 5 আগস্টের পর থেকে সিনেমার তারকারা ভালো নেই। একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন সিনেমার তারকারা। সম্প্রতি পরীমণি বাধার সম্মুখীন হয়েছিলেন, ঠিক তখনও ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সব মিলে আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমণি যেন সাহসী সংগ্রামী। তিনি কোনো কিছুতেই ভয় পান না।